আম রসুনের আচারের জন্য যে উপকরণ লাগবে আমি সেগুলো বলে দিচ্ছি মাপসহ। আম 150 গ্রাম, রসুন 100 গ্রাম, সরিষা 2 চা চামচ, কালিজিরা আধা চা চামচ, জিরা 1 চা চামচ, মৌরি 1 চা চামচ, মেথি 3/4 চা চামচ, চিনি লাগবে 2 টেবিল চামচ, আর সিরকা আধা কাপ, তেল 1.5 কাপ, লবণ তো 1 চা চামচের মতো লাগবে, আন্দাজ করে দিতে হবে। এখন আমাদের আম যে 150 গ্রাম, আমটা আমরা প্রথমে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে লবণ মাখিয়ে রেখে দিয়েছি 24 ঘন্টা আগে। তারপরে রসুন আমরা 1 কোষ রসুন নেব, 1 কোষ রসুন ছিলে তারপরে সেই রসুন থেকে অর্ধেকটা থেতলে নেওয়া হচ্ছে। আচ্ছা, এখন আমরা আরম্ভ করে ফেলতে পারি। মরিচ আর হলুদ গুঁড়ো দেখা যাচ্ছে। হ্যাঁ, মরিচ 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ। আর এই বাটিটাতে আপা এটা আমরা এই বাটিটাতে মশলা পেশা আছে। আমি আগে যে দেখিয়েছি এখানে সব গোটা মশলা, যেমন আমার রয়েছে সরিষা, কালিজিরা, জিরা, মৌরি, মেথি, আর এর সঙ্গে কয়েকটা লাল মরিচ আর কি। এই কটা জিনিস একসঙ্গে সিরকা দিয়ে পিষে রাখা হয়েছে। এটা পেস্টের মতো করে বাটা, কেন আস্তটা আমরা দিব না, এই পেস্টটা আমরা দিব। প্রথমে আমরা আম তেলের মধ্যে দিয়ে রান্না করে নেব। আম রান্না করা হয়ে গেলে ওই হাঁড়ি নামিয়ে অন্য একটা হাঁড়ি দিয়ে আমরা রসুন দিব আর কি, রসুন এবং মশলা দিয়ে রান্না করব। তারপরে আমগুলো একসাথে মিশাবো। তাহলে চলো আমরা রান্নায় যাই। আগে তেল দেওয়ার পরে আপা আমি জালটা দিই। শারমিন, আমি মনে করি সাদেকাই রান্নাটা। তাহলে সাদিকা আপা এদিকটা চলে আসো। এই যে আধা কাপ তেল দিলাম না, চুলাটা জ্বালিয়ে দেবো। আচ্ছা, এখন তুমি আস্তে করে দিয়ে দাও। আমটা হতে থাকবে, আমটা যখন হয়ে নরম হয়ে যাবে তখন হলুদের গুঁড়া দেবো। আমাদের 1 চা চামচ আছে তো, অর্ধেকটা আমরা এখানে দেব, অর্ধেকটা আমরা রসুনে দেবো, কেমন? আর এই যে বাটা মশলাগুলো আমরা যখন রসুন দিব চুলায় তখন বাটা মশলা দিব। আচ্ছা, দেখো আম একটু তাড়াতাড়ি গলে যাবে কিছুক্ষণ পরেই। আমের আচার বিভিন্ন জনে বিভিন্ন রকমের করে থাকে, তবে এখানে যেহেতু রসুন আছে, এই রসুনের আচারটা আমাদের জন্য আমি মনে করি উপকারী রসুনের কারণে। অনেকে বলে যে রসুন হার্টের জন্য উপকারী, ভালো, এবং এটা ঠিক কথাই, এটা এর উপরে কাজ করা হয়েছে। তাহলে আম রসুনের আচারটা অনেকটা ওষুধের মতো কাজ করে। হ্যাঁ, আমটা গলতে হবে, কিন্তু আমটা সিদ্ধ হয়ে কিন্তু একদম ভাঙা ভাঙা হয়ে যাবে, তাই না? হয়ে যাবে। হ্যাঁ, আজকাল তো আমের আঠি বেরিয়ে গেছে, তবে যদি এটাতে আঠি বাঁধা না থাকতো না এতক্ষণে আম কিন্তু গলে যেত। হ্যাঁ, সেটাই। আর এই আঠি বাঁধা আম দিয়ে কিন্তু কাশ্মীরি আচার ভালো হয়। অন্যান্য আচার আমরা কচি আম দিয়েও করি, কিন্তু কাশ্মীরি আচার যদি কচি আম দিয়ে করি না তাহলে জেলির মতো জমে যায়, সেটা ভালো হয় না। আচ্ছা, তাহলে আমরা এখন হলুদটা দিয়ে দিই না, আমটা সিদ্ধ হয়ে এসছে। আধা চা চামচ হলুদ গুঁড়ো আমরা এটার সঙ্গে মিশিয়ে দেব। তাহলে দেখো হলুদ দেওয়াতে রংটা পরিবর্তন হয়েছে, তাই না? আচ্ছা, এখন তো এটা নামিয়ে নেওয়ার সময় আছে, এটা সরিয়ে দাও। হ্যাঁ, খুব ভালোভাবে নেড়ে নেড়ে হলুদ গুঁড়োটা মেশাতে হবে। তুমি এটা সরিয়ে দাও আর তারপরে অন্য একটা হাঁড়ি নাও। অন্য হাঁড়ি তো নিচ্ছি আমরা রসুনটাকে তৈরি করার জন্য, রান্না করার। এখন আমরা সবটা তেল দিয়ে দেব। এই আচার কিন্তু তেলে ডুবো থাকে। হ্যাঁ, একদম তেলে ডুবানো আচার থাকে। এখন ওটাতে আমরা সবকিছুর মশলার যে একটা পেস্টের মতো ছিল ভিনেগার দিয়ে। হ্যাঁ, ভিনেগার কিন্তু গরম তেলে হঠাৎ করে দিবে না, চুলাটা বন্ধ করে দিয়েছে না। এটা দর্শকবৃন্দ মনে রাখবেন, যখন তেল গরম থাকে সেই গরম তেলে শুধু ভিনেগার দিতে নেই। ঠিক আছে না, তুমি নাড়তে থাকো। তারপরে ওটাতে আমরা রসুন দিয়ে দেবো না, এই যে থেতলানো রসুনটা। আচ্ছা, এটা বয়েল হয়ে গেলে তারপরে আমরা দেবো গোটা রসুনটা। অর্ধেক হলুদ গুঁড়া ওখানে দিয়েছিলাম আর অর্ধেক হলুদ গুঁড়া আমরা এটাতে দিচ্ছি। হ্যাঁ, রসুনের রান্নায়। হ্যাঁ, তারপরে এই রসুনটুকু দিয়ে দিচ্ছি। তাহলে এখন আমটা দিয়ে দাও, একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে রসুন একেবারে সিদ্ধ হয়ে না যায় যেন, আর আচারটা হয়ে যাবে, রসুনটা কচকচে থাকবে খেতে। প্রিয় দর্শক, আমার মনে হয় আপনারা এটা লক্ষ্য করেছেন খুব ভালোভাবে। আমরা কিন্তু দুটো হাঁড়িতে এর দুভাবে আমরা প্রিপারেশন নিয়েছি। প্রথমে আমটাকে তৈরি করতে হয়েছে, পরে কিন্তু রসুনটা তৈরি করেছি আমরা, এবং তারপরে এবার আমরা দুটোকে একসাথে মেলালাম। আচ্ছা, আমরা আগে 2 টেবিল চামচ চিনি দেবো এটাতে। এই যে
আমার মনে হয় লবণটা একটু কম করে দেয়া ভালো, কারণ আমটা লবণে ডুবিয়ে রেখেছিলাম। ও হ্যাঁ, মনে আছে, দেখো সাদেকা কিন্তু ভালো রাঁধুনি বেশ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপা খুব লোভনীয় মনে হচ্ছে আমার, কিন্তু এখান থেকে পারলে আমি তুলে খাই। আচ্ছা, এখন আমরা আচারটা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিতে পারো। আচ্ছা, এই আচারে আমরা ইচ্ছা করলে 4 ভাগের 1 ভাগ সোডিয়াম বেঞ্জয়েড যদি দিই তাহলে আচারটা নষ্ট হবে। কিন্তু আমি মনে করি যে আচার আমি ঘরে খাওয়ার জন্য তৈরি করব, আমরা নিজেরা খাবো, ওতে আমি পছন্দ করি না যে প্রিজারভেটিভ দিতে। সেটার জন্য অবশ্য অনেক দিন রেখে দিলে আমরা মাঝে মাঝে রোদে দিতে পারি। হ্যাঁ, আম রসুনের আচার তৈরি করতে আমাদের লাগবে আম 150 গ্রাম, রসুন 100 গ্রাম, সরিষা 2 চা চামচ, কালো জিরা আধা চা চামচ, জিরা 1 চা চামচ, মৌরি 1 চা চামচ, মেথি চা চামচের 4 ভাগের 3 ভাগ, চিনি 2 টেবিল চামচ, সিরকা আধা কাপ, সয়াবিন তেল 1.5 কাপ, লবণ 1 চা চামচ, শুকনো মরিচ গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ। প্রথমে লবণ মাখানো আমের টুকরো তেলে ভেজে নিন। আম নরম হয়ে এলে হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে নামিয়ে রাখুন। সিরকা দিয়ে মশলার পেস্ট গুলিয়ে অন্য একটি কড়াইয়ের তেলে ঢেলে নাড়তে থাকুন। এবার একে একে ছেঁচা রসুন, হলুদ গুঁড়া, গোটা রসুন এবং সিদ্ধ আম ঢেলে নাড়তে থাকুন। তেল ওপরে উঠলে চিনি এবং লবণ দিয়ে 1 মিনিট রাখুন। ঠান্ডা হয়ে এলে বয়ামে ভরে নিন। হয়ে গেল মজাদার আম রসুনের আচার।